আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানের দাবিদার, তোমরা যারা মহান রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছো, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আর সত্যবাদীদের সংস্রব সবসময় তোমরা অবলম্বন করো, সত্যবাদীদের সাথে সবসময় তোমরা থাকো। তোমরা যাদেরকে বন্ধু বানাবো, সেই বন্ধু যেন সবসময় সত্যবাদীর সাথে থাকে, যেন কোথাও মিথ্যা সাক্ষ্য না দেয় এবং মিথ্যার সাথে যেন তার কোনো সম্পর্ক না থাকে। এইরকম বন্ধু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করতে বলেছেন। অর্থাৎ এক কথায় সত্যবাদীদের সাথে, তারা সকল কাজকর্মে তাদের কি থাকবে, সত্যবাদীরা থাকবে। এইরকম বন্ধু, এইরকম মানুষের সাথে আমাদেরকে সম্পর্ক করার কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন। এমন বন্ধু আমাদেরকে নির্বাচন করা যাবে না যে বন্ধু আমাদেরকে মদের আড্ডায় নিয়ে যায়, যে বন্ধু আমাদেরকে আলেমদের সম্পর্কে মিথ্যা সাক্ষ্য দিতে উদ্বুদ্ধ করে, বন্ধু আমাদেরকে জুয়ার আড্ডায় নিয়ে যায়, যেই বন্ধু আমাদেরকে সুদে টাকা লাগাবার পরামর্শ দেয়। আসলে এরকম বন্ধু, আরে বন্ধু তোর কিছু টাকা হয়েছে, ঠিক আছে টাকা লাগাই দে সুদে, টাকা বাইরে যাবে, কি আসছে। এরকম আছে না অনেক বন্ধু বান্ধব, অনেকের, এগুলা করা যাবে না। আবার অনেক বন্ধু কিন্তু আছে, চল বন্ধু 10-12 জন মিলা চল একটু মাজারে ঘুরে আসি, ওই বিভিন্ন মাজারে গিয়া টাকা দিয়ে আসে, বিভিন্ন মাজারে গিয়া মানে কি বলে এই খাবার দিয়ে আসে, মানে ভোগ দিয়ে আসে, তারপরে গরু ছাগল এগুলো দিয়ে আসে না মাজারে। এগুলো আপনারা কেন দিবেন? মাজারের কাজ আপনি কোনো এতিমখানায় দেন, কোনো মানে কি বলে বৃদ্ধাশ্রমে দেন, সেটা কাজে লাগবে, কিন্তু আপনি মাজারে কাকে দিচ্ছেন? এটা কে খাচ্ছে? যিনি মাজারে আছে তার কোনো এর দ্বারা তার কোনো উপকার হইতেছে নাকি সে সোয়াব পাইতেছে? সোয়াব পাইলে না বুঝলাম যে সে সোয়াব পাচ্ছে, তার মাজারে দিলেন, পাচ্ছে না, কোনো উপকার হইতেছে না। এমন কোন বন্ধু আমাদের জীবনে আসতে পারে না, এমন কোন বন্ধু আমরা নির্বাচন করতে পারি না যে বন্ধু আপনাকে আমাকে উদ্বুদ্ধ করবে। ললতো বন্ধু, টেম্পু স্টারে গিয়ে চাঁদাবাজি করি, এরকম বন্ধু আমাদের হতে পারে না। আমরা তো দেখি অনেক সময়, তাই না, যুবক ছেলেরা চাঁদাবাজি করে, একজন তো না, অনেকজনে করে, ঠিক আছে। আবার কেউ রাজনৈতিক ভাবে কথাটা নিয়ে না, আমরা বলতেছি আল্লাহ কি বলছেন, কেমন বন্ধু আমাদের হওয়া চাই। সেই বন্ধু যদি আপনাকে পাপের দিকে উদ্বুদ্ধ করে, আপনাকে যদি নিয়ে যায় পাপের দিকে, তাহলে ওই বন্ধু আপনার প্রয়োজন নাই। এরপরে মানুষ এইরকম বন্ধুও নির্বাচন করতে পারবে না, করা উচিত নয়। যেই বন্ধু ভালো মানুষদেরকে, মুখলেস মানুষদেরকে, সম্ভ্রান্ত মানুষদেরকে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দী করে রাখে, আয়না ঘরে রাখে, নির্যাতন করে, এইরকম বন্ধু করা যাবে না। যেই বন্ধু কোরআনের পাখিকে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কোরআনের প্রচার করতে বাধা দিয়েছে বা বাধা দেয়, টার্গেট কিলিং করে আল্লাহর ওলিদেরকে, কোরআনের পাখিদেরকে যারা টার্গেট কিলিং এর মাধ্যমে হত্যা করে, এইরকম বন্ধু আমাদের জীবনে নির্বাচিত হতে পারে না। আমার বন্ধু হিসাবে তারা কখন কি হতে পারে না যে সে আমার বন্ধু। এরকম যদি কারো মন মানসিকতা থাকে, সে সমস্ত মানুষদের থেকে আমাদের কি করতে হবে? নিজেদের সম্পর্ক ছিন্ন করতে হবে। আমরা হয়তো বলবো, বা অনেকে হয়তো বলে, এই কাজগুলো শয়তান আমাকে দিয়ে, আপনাকে দিয়ে করাচ্ছে। কিন্তু শয়তান কি বলে সেটা এখন মনোযোগ দিতে হবে। কিয়ামতের দিন শয়তান বলে কয়ে ভাষণ দিয়ে আপনার সাথে আমার সাথে যে সম্পর্ক ছিল সেটা তালাক দিয়ে সে চলে যাবে, সে সম্পর্ক ছিন্ন করবে। আল্লাহ সে কথা কোরআনে উল্লেখ করেছেন। শয়তান কি বলবে শুনুন, কিয়ামতের দিবসে শয়তান আগুনের সিংহাসনে দাঁড়িয়ে তার পেয়ারের বন্ধুদেরকে উদ্দেশ্য করে, তার ফ্রেন্ডদেরকে উদ্দেশ্য করে, তার অনুসারীদেরকে উদ্দেশ্য করে, তারা যাকে পূজা করত, আল্লাহর সমকক্ষ মনে করত, তাদেরকে উদ্দেশ্য করে একটা কি ভাষণ দিবে, সেটা একটু শুনুন, জীবনে কাজে লাগবে। শয়তান সেদিন বলবে,
وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم দেখেন শয়তান সব কিছু এখানে ক্লিয়ার করে দিয়েছে। কিয়ামতের দিন শয়তান সকল মানুষকে উদ্দেশ্য করে, শয়তানকে যারা দোষারোপ করবে তাদের উদ্দেশ্য করে শয়তান এই ভাষণটি দিবে। শয়তান বলবে কিয়ামতের দিন যখন সবকিছু মীমাংসা হয়ে যাবে, কে জান্নাতে প্রবেশ করবে আর কে জাহান্নামে যাবে, সবকিছু যখন ডিসাইড হয়ে যাবে, শয়তান তখন এই ভাষণটা দিবে। শয়তান বলবে দেখো মহান রব্বুল আলামিন যে ওয়াদা করেছিল সেই ওয়াদাই ছিল হক। ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ যে ওয়াদা করেছিল সেই ওয়াদাই সত্য ছিল। আর ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম আমি সেই ওয়াদা খেলাপ করলাম। সে মানুষদেরকে প্রতিশ্রুতি যা দিয়েছিল, যার দেখ এগুলো জান্নাত জাহান্নাম এগুলো কিছুই না, দুনিয়া যা পারো আনন্দ ফুর্তি করে নে, মরার সাথে সাথে সবকিছু শেষ। মানুষ তো ওর পিছনে দৌড়েছে, কিন্তু এখন সব ক্লিয়ার হয়ে গেছে, চোখের সামনে সবকিছু এখন উদ্ভাসিত হয়ে গেছে, সবকিছু দেখতে পাচ্ছি, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে গেছে। কিন্তু সবাই অবাক, এখন সবাই শয়তানকে দোষারোপ করতেছে, শয়তান আমাদের দিয়ে সব করাইছে। এখন শয়তান বলতেছে ওমা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমার তো কোনো ক্ষমতা ছিল না তোমাদেরকে ধরে কয়ে বাইন্ধা নিয়ে আসবো অপরাধ করার জন্য। তোমাদের তো বলি নাই ধরে হাতে ধরে যে দেয় সুদে টাকা লাগাও, তোমাদের তো বলি নাই চলো অমুক গিয়া হত্যাকাণ্ড করে আসি, এটা তো আমি বলি নাই যে চলো বিশ্বজিতের কোপাইয়ে বাইরে ফেলি। শয়তান কি করছে এরকম? ছেলেটা বললো যে না আমি শিবির করি না, আমি মুসলমানই না, তারপর তার কুপিয়ে হত্যা করলো। এখন কি বলবেন শয়তান এগুলো করছে? আসলে তো এগুলো শয়তানের কাজ না, শয়তান তো শুধু কি করছে প্রলুব্ধ করছে, সেটাই বললো দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি জাস্ট তোমাদেরকে একটু দাওয়াত দিছি আর তোমরা সব দলে দলে সুসুর করে চলে আসছো আমার দলে। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, এখন আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না আর তোমরাও আমার কোনো উপকার করতে পারবে না। তোমরা আর আমি সেম, আমি তোমাদের কোনো সাহায্যকারী হব না আর তোমরাও আমার কোনো সাহায্য করতে পারবে না। এখন হতাশ না সবাই? কি অবস্থা হয়ে গেল না? যাকে দোষারোপ করে আল্লাহর কাছে পার পাইতে চাইছিল সে তো একটা বিশাল ভাষণ দিয়ে ফেলল, যেগুলোর পিছনে আমার কোনো দায়ী নেই, এগুলো সব তোমাদের হাতের কামাই, আমি জাস্ট তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম, তা প্রকাশ্যে না, আমাকে তোমরা দেখো নাই, এখন শুধু শুধু আমাকে দোষারোপ করে তো কোনো লাভ নাই। একথা শয়তান তখন বলে দিবে, সবাই তো হতাশ। পরে শয়তান লাস্ট যে কথাটা বলবে যে তোমরা যে আমাকে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করেছিলে সেটাও আমি প্রত্যাখ্যান করলাম। সেটাকেও কি করলো? সে প্রত্যাখ্যান করলো। তার মানে এতদিন যে আশাটা ছিল মানুষের, যারা চিন্তা করতো যে আল্লাহ কিছু করতে পারে, বান্দাও কিছু করতে পারে, বান্দা কিছু করতে পারে না, ওইটাই শয়তানের প্ররোচনা। সব ক্ষমতার উৎস কে? আল্লাহ, একমাত্র আল্লাহ সবকিছু করতে পারেন। যা কিছু হয় কেউ কারো মেধা দিয়ে কোনো কিছু করতে পারে না। যার মেধা নাই সে করতে পারে? ধরুন একটা ছেলে, তার কোনো মেধা নাই, তার পৃথিবীর সবচেয়ে ভালো শিক্ষক দিয়ে আপনি টিচিং দেওয়াইলেন, পড়াইলেন, সে কি পাস করবে? আর যার মেধা আছে, তাহলে বোঝা গেল কি মেধা আল্লাহর দান। ভালো পাস করছে কার সাহায্য নিয়ে? আল্লাহ তাকে সাহায্য করেছেন, এটা নিশ্চয়ই চিন্তা করতে হবে। যদি এর বাইরে আমরা চিন্তা করি ওইটাই শয়তানের ওয়াসওয়াসা, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শয়তান চলে যাবে। এই যখন অবস্থা হবে
শয়তান যখন সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করে সে তার মতো চলে যাবে, সেও গ্রেফতার, তার অনুসারীরাও গ্রেফতার, তার বন্ধুরাও গ্রেফতার আযাবের ভিতরে। কারণ রব্বুল আলামিন বলেন, ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রব্বুল আলামিন সবশেষ বললেন, যারা সীমা লঙ্ঘন করেছিল, পৃথিবীতে যারা সীমা লঙ্ঘন করেছে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, বেদনাদায়ক শাস্তি। এই শাস্তি থেকে কেউ পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমরা যেটুকু অপরাধ করব আল্লাহ এর শাস্তি, যেটুকু ভালো করব তার পুরস্কার আল্লাহ দিবেনই দিবেন, এতে কোনো সন্দেহ নাই। এখন এগুলো সব চোখের সামনে উদ্ভাসিত হয়ে গেছে। এখন তো মানুষ দিশেহারা। যখন এই ভাষণ দিয়ে চলে যাবে, এখন মানুষগুলোর সামনে আর কোনো পথ খোলা নেই, সমস্ত পথ বন্ধ হয়ে গেছে, চোখে মুখে এখন অন্ধকার। এখন আমলনামা হাতে পেয়েছে, এখন সব কিছুকে অস্বীকার করা শুরু করছে। আমরা শিরিক করি নাই, অন্যায় করি নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, কেন্দ্রস্থান দখল করি নাই, বিশ্বজিৎ হত্যা করি নাই, এগুলো সব এখন শুরু করে দেবে যে আমরা এগুলো কিচ্ছু করি নাই। মহান রব্বুল আলামিন তখন নতুন সাক্ষী উপস্থিত করবেন, নতুন সাক্ষী উপস্থাপন করবেন। সেটা শুনলে তো আরো অবাক। আল্লাহ রব্বুল আলামিন মুখের জবানকে বন্ধ করে দিবেন, নতুন সাক্ষী উপস্থাপন করবেন। এই সাক্ষী কারা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। অবাক অবাক বিস্ময়। অবশেষে তারা যখন আগুনের কাছে পৌঁছবে, তখন তাদের চোখ, কান, এমনকি শরীরের চামড়া পর্যন্ত তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এগুলা ছাড়া তো আমরা কেউ অপরাধ করতে পারি না। আমরা যেখানে যাই, চোখ, কান, চামড়া, অর্থাৎ শরীর নিয়েই তো আমরা কোথাও অপরাধ সংঘটিত করতে যাই, তাই না? এখন আল্লাহ যখন মুখ বন্ধ করে দিবে, তখন চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, এমনকি শরীরের চামড়া পর্যন্ত সাক্ষী দিবে। এটা তো এখন আমাদের সামনে এখন খুবই পরিষ্কার যে ডিএনএ আছে না, ডিএনএ, মানুষের মানে সব কিছু এটা দিয়ে পরিষ্কার হয়ে যায়। চামড়া, মানে সবকিছু, যত রকমের রোগ আছে। হ্যাঁ, একটা মানুষ কতদিন আগে মারা গেছে, কত বছর আগে, কত হাজার বছর আগে মারা গেছে, কিসের আঘাতে মারা গেছে, সে কি হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিনা, এই সব কিছু ডিএনএর মাধ্যমে এখন পরিষ্কার। সেটা যদি সম্ভব হয়, তাহলে কিয়ামতের ময়দানে চামড়া সাক্ষী দেবে না, কিছুই না, এটা তো ইজি একদম, তাই না? এখন আমরা যে পরীক্ষা নিরীক্ষা, মানে স্বাস্থ্য বিজ্ঞান যে কত দূর আগাইছে, যেখানে যে সমস্যাটা পরীক্ষার পরেই সেটা কি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় এই রোগটা কি। আর আল্লাহ এই কথাটা আগেই বলে দিয়েছে, চামড়া সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে তোমার অপরাধের ব্যাপারে। তখন কি করবে? তখন অপরাধীরা তখন চোখ, কান, চামড়া এদের বিরুদ্ধে কি বলবে, কেন সাক্ষী দিচ্ছে, সেটাও আল্লাহ জানাই দিয়েছে। এত কিছুর পরেও আমরা অপরাধ করি, দেখুন কি বলে কিয়ামতের দিন কি হবে, চামড়া এবং চক্ষু, কান এগুলোর বিরুদ্ধে আমরা কি বলবো। অপরাধীরা বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহ الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। মানুষগুলো তখন বলবে, এই চামড়া, এই চোখ, এই কান, তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলা কেন? তাদেরকে ফোর্স করবে, মানে নিজেকে নিজে প্রশ্ন করবে, তোমরা এই চোখ কেন সাক্ষী দিলা, হাত কেন সাক্ষী দিলা, কান কেন সাক্ষী দিলা, নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করবে। তখন চোখ, কান, চামড়া এরা বলবে, এগুলো হচ্ছে রব্বুল আলামিন আমাদেরকে অর্ডার করেছেন। কথা বলার শক্তি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, এরকম শক্তি আল্লাহ রব্বুল আলামিন অন্যদেরকে দিয়েছে, অন্য সকল জীবকে তিনি দিয়েছেন, অন্য সকল মাখলুককে দিয়েছেন। তেমনি করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কথা বলার শক্তি দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। কি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে কি অর্থ দাঁড়ালো? এই শরীর, এই সৌন্দর্য, এগুলো নিয়ে যে আমরা বড়াই করি, এগুলো কার? এগুলো বলেন? মহান রব্বুল আলামিনের। এগুলো নিয়ে বড়াই করার কিছু নাই তো। এগুলো তো জাস্ট আমাদেরকে আল্লাহ একটা আমানত দিয়েছেন, যার জিনিস সে আবার নিয়ে যাবে।
তাহলে এত অহংকার, এত বড়াই, এত কিছু করে লাভ। আমরা আমরা আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলেছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এবং শয়তানের সাথে কি কি আচরণ হবে, শয়তান কিয়ামতের দিন আমাদের সাথে কি ব্যবহার করবে, আল্লাহ সব কিছু একদম ওপেন করে দিয়েছেন। এত কিছু জানার পরেও আমরা যারা আল্লাহর পথে, আমরা যারা দ্বীনের পথে, সঠিক পথে, সিরাতুল মুস্তাকিমের পথে আমরা যারা চলি না, আমাদের ভরসাটা কি? কোন ভরসায় দোকান বাকি খাইতে আছে? দোকানদার যে সব লেখা রাখতে আছে, একসময় বলবে যে আপনার এত টাকা বাকি হয়েছে, তখন তো আটকা লাভ মারি উঠবে যে আহারে কয় কি এতটি টাকা বাকি হয়ে গেছে। অতএব সবাই থাকতে আমরা সবাই সাবধান হয়ে যাই। যত রকমের অপরাধ আছে, যে অপরাধের সাথে আপনি আমি জড়িত আছি, বের হয়ে যাই অপরাধ থেকে, তওবা করি, তওবাতুন নাসুহা করি। তাহলে আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করে দিবেন, আমাদের জীবনকে আল্লাহ উজালা করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে শয়তানের সমস্ত রকমের জালকে ছিন্ন ভিন্ন করে সিরাতে মুস্তাকিমের পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।